এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো। আর সবাইকে জানাই গুড মর্নিং আমার তরফ থেকে, কারণ এখন বাজে সকাল 9:15 হবে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তবে তোমরা ভেবো না যে আজকে আমি এত দেরিতে ঘুম থেকে উঠেছি, মানে অন্যান্য দিনের মতোই, একদমই না। আজকে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। মানে তোমার দাদাভাই যখন চলে যায়, ডিউটি যায় আর কি, ও প্রায় ডিউটি গেছে ধরো কটা হবে, তখন ওই 7:15-20 এরকম সময় ডিউটি গেছে। তো ওই সময় থেকে আমার আর ঘুম আসেনি। আমি সেই যে উঠেছি, হ্যাঁ উঠে, আর এখানে আবার কি এটা, উঠে আর ঘুমোইনি, এমনি বিছানায় ল্যাপ খেয়ে পড়েছিলাম। হ্যাঁ, ফোন দেখছিলাম, আর ফোন দেখতে দেখতে কখন যে 9টা বেজে গেছে খেয়ালই করিনি। তো যাই হোক, তারপরে আমি উঠলাম, সাথে সাথে ঈশানী উঠে পড়লো। তো চলো বেশি বকর বকর না করে এখন যাই, গিয়ে ব্রাশ ট্রাশ করি, ফ্রেশ হই, দিয়ে তারপরে হচ্ছে যা যা কাজকর্ম আছে সব কিছু করবো। আর হ্যাঁ, আজকে একটা জায়গাতেও যাবো। তো চলো পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ কি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ঠিক আমি উঠে ব্রাশ করছি, আর তখন হচ্ছে দরজায় টিং টিং আওয়াজ। কে এসেছে বলো তো? সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। মানে একজন দিদি এসেছে পাশের কোয়ার্টার থেকে, জন্মদিন। এখানে আমি যে জবে থেকে এসেছি না, শুধু জন্মদিন লেগে রয়েছে। এই প্যাকেটটা তোমরা দেখো, এই প্যাকেটটা হচ্ছে আমি কিনে এনেছিলাম যখন কেউ তাড়াহুড়ো করে আসবে আর কি বাড়িতে, যাতে চা আর সাথে এই পকোড়া ভেজে দিতে পারি। তো ঈশানীকে দেখতে পাচ্ছ, ঈশানীর তো এটা অভ্যেস, যদি বাইরের কাউকে দেখে বা অচেনা কাউকে যদি দেখে, ও সাথে ছুটে এসে আমার কোলেই ওঠে। ঠিক আছে, তো তাই রীতিমতো তাই হয়েছে, বরাবরের মতো আমার কোলে মানে এসে উঠেছে, আমাকে কোলে নিয়ে নিয়ে চা করছি, আর এইদিকে ওই পকোড়াও ভাজছি। ঠিক আছে, তো আমি ভাবছিলাম প্রথমে বোধহয় খুন্তিতে জল রয়েছে, ধোয়া খুন্তিতে, তাই দেখলাম যে না, কারণ তেলের মধ্যে দেবো না, আর ঈশানীও কোলের মধ্যে রয়েছে। তো তার জন্য এই দেখো, ঈশানীকে এখনও আমি ফ্রেশও করিনি। তো যাই হোক, দিদি এসেছে তাই ঝটপট করে চা আর সকালের জন্য একটুখানি ওই মানে পকোড়া টাইপের আর কি, ওটাই হচ্ছে ভেজে দিচ্ছি। অবশ্যই কালকে যখন দিদিদের বাড়িতে যাব তখন দিদিকেও দেখাবো জন্মদিন। তোমাদের সাথে আমি কখনো শেয়ার করিনি না এখানের জন্মদিন কেমন হয়, এবারে নিশ্চয়ই শেয়ার করব। তো যাই হোক, এইদিকে চলো এখন দিদির জন্য একটুখানি সকালের মানে একটু চা জল খাবার আর কি, যতটা হয় আর কি সেটা বানিয়ে নিই ঝটপট, তারপরে আবারও তোমাদের সামনে আসছি। এই দেখো, এইদিকে চা ফুটে গেছে, আর এইদিকে পকোড়াও কিন্তু একেবারে রেডি। তো চলো এখন বেশি কথা না বাড়িয়ে দিদির জন্য প্লেট রেডি করা হোক। অবশ্যই দিদিও চা খাবে, সাথে সাথে আমিও খাবো। তো চলো কিভাবে প্লেটটা তৈরি করে নিই ঝটপট করে। তো এই যে রেডি হয়ে গেছে, চলো এখন দিদির সাথে কথা বলা যাক, আর চা খাই, আর তার সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলি। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে চাই। তোমরা অনেকদিন ধরে প্রশ্ন করছো, দিদি তোমার স্কিন দিন দিন অনেক বেশি গ্লোয়িং হয়ে উঠছে, তুমি কি ইউজ করো তোমার স্কিনের জন্য? তো আমি আবারও একবার বলে দিচ্ছি। আর বিশেষ করে কি বলতো, এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর সিজন চেঞ্জের সময় আমাদের স্কিনের মধ্যে বেশি বেশি করেই নানান ধরনের প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। আর এই সময় কিন্তু সঠিক স্কিন কেয়ার করাটা ভীষণ জরুরি, আর তার জন্য দরকার সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, আর আমি সবসময় ইউজ করে থাকি কিউর স্কিনের প্রোডাক্ট, যা আমার স্কিনকে একেবারেই ওয়েদার চেঞ্জ হোক আর যাই হোক একেবারে কোনো টেনশন থাকতে হয় না, কারণ আমার স্কিন অলওয়েজ ঠিকই থাকে। হ্যাঁ, একটু একটু তো সমস্যা থাকবেই, কিন্তু তাও আমি বলবো অনেক ভালো থাকে। তো আমি ব্যবহার করে থাকি কিওর স্কিনের প্রোডাক্ট। এবার তোমরা ভাবছো কীভাবে আমি বা আমরা ইউজ করতে পারবো, তুমি বলো। আমার কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা চাইলে কিওর স্কিন অ্যাপটা লগ ইন করবে। প্রথমে লগ ইন করার পরে ওটাকে ইনস্টল করবে, প্রথমে ইনস্টল করে লগ ইন করার পরে ওখানে মেল না ফিমেল সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে তোমার প্রবলেমগুলো ওখানে সিলেক্ট করবে একে একে। সেই প্রবলেমগুলো ডক্টর ওখানে ফ্রিতেই কনসাল্ট করবে, তোমাকে একটা ডক্টর সাজেশন দেবে ফ্রিতেই। তো সেই ডক্টর তোমাকে বলবে যে মানে জানতে চাইবে তোমার কী কী প্রবলেম আছে, তারপরে তোমার সাইড পোর্শন ফ্রন্ট পোর্শন ফটো নেবে, ফটো নিয়ে ভালো করে অ্যানালাইসিস করে তোমাকে একটা সুন্দর প্রোডাক্ট দেবে। আর তার সাথে সাথে তোমার থেকে জানবে যে তুমি হেলথের জন্য কিভাবে কি খাওয়া দাওয়া করো, তোমার খাদ্যাভ্যাস, জল কীভাবে খাও, সব কিছুটা জানবে। এবং সেই অনুযায়ী তোমাকে তারা বলেও দেবে যে এইভাবে জল খাও, এইভাবে খাবার খাও, তাতে তোমার ভেতর থেকে স্কিন অনেক বেশি হেলদি হবে। আর আমি তো কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করে বিশ্বাস করো অনেক খুশি, কারণ প্রায় 80% আমার স্কিনের মধ্যে তোমরা দেখতে পারো অনেক প্রবলেম সলভ করছে, কারণ আমার স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে পিগমেন্টেশন, পিম্পল এসব ছিল। তো সেগুলো তোমরা দেখতে পারো একেবারে ক্লিয়ার হয়ে গেছে, অনেক
মানে সুন্দর ফলাফল দিয়েছে আমাকে। তো যাই হোক, তোমরাও যদি ব্যবহার করতে চাও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করা আছে, ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। আর হ্যাঁ, পারচেস করার সময় আমার কুপন কোড অবশ্যই কণিকা 200 ইউজ করবে, তাহলে তোমরা 200 টাকা ছাড় পেয়ে যাবে। আর এইবার ভাবছো নিশ্চয়ই অনেক দাম হবে, না না, একদমই বেশি দামি প্রোডাক্ট না, মাত্র 1500 টাকা, তার মধ্যে আবার 200 টাকা অফ যদি আমার কুপন কোড ইউজ করো। তাহলে তোমরা কিন্তু মানে সানস্ক্রিন, ফেস ওয়াশ, নাইট ক্রিম অ্যান্ড একটা ময়শ্চারাইজার, যেটা আমাদের এক্সট্রা করে স্কিন কেয়ারের দরকার পড়বে না, এই কয়েকটা জিনিস যেটা আমরা ডেলি বেসিসে ইউজ করে থাকি, সেগুলো দিয়েই তোমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে যাবে এবং তোমার স্কিন সুন্দর থাকবে। সো দেরি করছো কেন, এখনই যাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরাও তোমাদের স্কিনের যত্ন নাও। তো তারপরে এই যে দিদি চলে যাওয়ার পরে আমি এসেছি এখন বাথরুমে, আর তোমরা দেখছো আমি মাথায় টাথায় হাত দিয়ে বসছি, তার কারণ মনে হচ্ছে ট্যাঙ্কের জল আর বেশি থাকবেই না, মানে অনেকটা যেন যে স্পিডে জল পড়ছিল সেই স্পিডে আর জল নেই, অনেকটা কমে গেছে। তো আজকে সকাল থেকে ভালো রোদ, মানে কালকে টানা বৃষ্টি হওয়ার পর আজকে সকাল থেকে খুব ভালো রোদ উঠেছে। তো তার জন্য ভাবলাম যে যত কিছু আছে একদিনে সব দেরি, কারণ এখানে এমনিতেই জামা শুকাতে 2-3 দিন সময় লেগে যায়। তো যাই হোক, এই যে দেখো অনেকগুলো জামা একসঙ্গে জলে ভেজাচ্ছে, আর আমি মানে এদিকে টেনশনও করছি যে কি জানি সব কিছু ধোয়া হবে তো, মানে 2 বালতি আমার পুরো ভর্তি হয়ে গেছে, একটা তো বড় বালতি আর একটা মিডিয়াম বালতি, তো 2টো বালতিতে একেবারে জামা কাপড় ভর্তি হয়ে গেছে। তাও যাই হোক, এখন ঝটপট করে মানে পরিষ্কার করছি, আবার মাঝে মাঝে গিয়ে ঈশানীকে দেখছি, এই হচ্ছে অবস্থা। আর আজকে জামা কাপড়ের সাথে সাথে অনেক দিন হয়ে গেল এই যে ব্ল্যাঙ্কেটটা আমরা যেটা মানে ইউজ করি, তো সেই ব্ল্যাঙ্কেটটা ভাবলাম একটুখানি রোদে দিয়ে দিই। আর এই দিকটাতে তো প্রথমে আমি জামা দিতে পারবো না, কারণ এই দিকটাতে নিচে সবাই হচ্ছে জামা কাপড় মেলে, তো তাদের ওপরে জল পড়বে, তো বুঝতেই পারছো প্রবলেম হবে। তো যার কারণে আগে যেই দিকটাতে সেরকম একটা রোদ থাকে না, ওই দিকটাতেই দেবো, আর এখানে ব্ল্যাঙ্কেটটা এখন রোদে দিয়ে দিলাম। আর এই দিকে বেশ কিছু ভিজে জামা কাপড় দিয়ে ঈশানীর সঙ্গে একটু খেলেও নিলাম। তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, আমার সোনা কুচু বুড়ি কত ভালো আজকে মাম্মাকে সময় দিয়েছে। আসো তো, আদর 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 আদর। যাও আরেকটু কেচে দিই, হ্যাঁ শোনা যাও। তো এই যে দেখতে পাচ্ছ এই দিকটাতে এখন মানে রোদ যায় পূর্ব দিক, তো যাই হোক, তবু এই দিকটাতে এই যে বেশ কিছু সামনের দিকটা রোদে দিয়েছি। আর এই যে রয়েছে এখনো এতগুলো জামা কাচবো, কেচে তারপরে যেই সাইডে মানে রোদ প্রায় চলেই গেছে, এই যে এই দিকটাতে দেখতেই পাচ্ছ অর্ধেকটা রোদ চলে গেছে, শুধু সাইড করে রোদটা রয়েছে। তো সেইগুলো সব আগে এইদিকে জল ঝরাবো, তারপরে ওইদিকে রোদে গিয়ে মিলবো। আর এই জন্যই আমি কি করেছি, যে ব্ল্যাঙ্কেটটা আমরা ইউজ করি ওটা যেহেতু ওইদিকে অলরেডি রোদ দিয়ে দিয়েছে পশ্চিম সাইডে, মানে মাথার উপরে সোজা সূর্য। এখন বাজে কটা জানো তো, ওই কটা হবে 10:30 নাগাদ, 10:30-11টা নাগাদই আমি সমস্ত কিছু ধুয়ে ফেলেছি আর কি। দিদিভাই চলে যাওয়ার পরে, মানে পাশের কোয়ার্টারের দিদি চলে যাওয়ার পরে সাথে সাথে আমি সব কিছুটা ধুয়েছি। ধুতে 11টা বেজে গেছে, 10:30 নাগাদ ধুতে শুরু করেছিলাম আর কি, ধুতে 11টা বেজেই গেছে। তো যাই হোক, ওই দিকটাতে ভালো রোদ আছে, তাই ওই দিকটা ব্ল্যাঙ্কেটটা আগে দিয়ে নিয়েছি, তারপরে এইদিকে যখন জল ঝরে যাবে গিয়ে এক্সচেঞ্জ করে নেবো, এরকমই কিছু প্ল্যান, মানে এরকমই করতে হয় এখানে। তো যাই হোক, আজকে কিন্তু রান্না আমাকে ঝটপট করতে হবে, কিচ্ছু করবো না, সিম্পল ডিম ভাজা, ডাল, আলু ভাত এরকম করবো। আর ঈশানীর জন্য ডাল ভাত এটাই থাকবে, আর একটা সেদ্ধ ডিম দিয়ে দেবো ভাতের মধ্যে, এরকমটাই ইচ্ছা আছে। কারণ আজকে আমরা যাব ওয়েলফেয়ারে, মানে আমাদের এখানে হবে, তো তার জন্যই হচ্ছে সবাইকে যেতে হবে, তাই আমিও যাব। একটু পরেই রেডি হবো। আর তার আগে মানে ওখান থেকে অর্ডার এসেছে যে সালোয়ার স্যুটই পরে সবাইকে যেতে হবে, সালোয়ার স্যুট আর সাথে হচ্ছে শুজ বা জুতি এরকম পরতে হবে, হিল যাতে কিছু না থাকে। এমনিতে আমি হিল খুবই কম পরি, যেহেতু আমি লম্বা, তো যার কারণে হচ্ছে হিল এমনিতে আমি কম পরি। তবু আর কি ভাবলাম তোমাদের দাদাভাই বলে একটা জুতি নিয়ে এসো, কারণ সালোয়ার পরবে, সালোয়ারের সঙ্গে জুতি ভালো লাগবে দেখতে। তো তার জন্য ভাবছি দোকানেও যাবো আর কি। তো তার জন্য এখন দেখো এইদিকে ঝটপট করে এইগুলো মিলে দিই, মিলে টিলে তারপরে সোজা মানে রেডি সেডি হয়ে দোকানে যাব। আর ওই যে পেছনের দিকে তোমরা দেখছিলে এক্ষুনি ভেজা জামা কাপড়গুলো মিলছিলাম, তো ভেজা মেলার সময় একদম প্রথমে তোমাদের দেখেছিলাম যে এইদিকে আমি অলরেডি ছোটো ছোটো জিনিসগুলো আগে এসে মেলে দিয়ে গেছি, তারপর ব্ল্যাঙ্কেটটা দিয়েছি, তারপর আবার গেছিলাম জামা কাপড় কাচার জন্য। তো ওই দিকে যেগুলো প্রথমে দিয়ে দিয়েছিলাম একটুখানি জল ঝরে গেছে, তো সেটাই আমি তুলে নিয়ে এসেছি, এসে ভাবলাম তাহলে এখন এই দিকে দিয়ে দিই। দেখতে পাচ্ছ এইদিকে কত সুন্দর রোদ দিয়েছে, কিন্তু কি আর করার, যদি প্রথম থেকে আমি এই দিকেই জামা কাপড়গুলো দিতাম কত সুন্দর না, আমার জামা কাপড়গুলো সুন্দর করে শুকিয়ে যেত। কিন্তু কি আর করার, এখানে তো ম্যানেজ করে থাকতেই হবে, সবাইকে অ্যাডজাস্ট করে মানিয়ে তো এরকম চলতেই হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, শুধুমুধু ঝামেলায় বা ঝগড়ায় জড়িয়ে কী লাভ, তাই না? যতটা শান্তিতে থাকা যায় ততই ভালো, কারণ 2-3 মাসেরই ব্যাপার, দেখতে দেখতে কোথা থেকে দিনগুলোও চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, মানে
তারপরে এই যে দেখো এই যে গামছা টামছা সব কিছু ধুয়ে দিয়েছিলাম। তো এখন আমি মিলছি, আর ওই যে পাশের কোয়ার্টারে যে দিদি আছে, পাশের কোয়ার্টারে সামনের কোয়ার্টারে, তো সেই দিদিকে আমি আবার দেখছি ওদের দিকে যে ও কি করছে, কারণ ওই দিদিকে আমি বলেছি যে তুমি আমার সাথে যাবে, তো বললো যে হ্যাঁ। আর এসে ওই দিদিকে আমি থ্রেডিং করে দেবো বলেছি, মানে আইব্রো, তো ওটা হচ্ছে বানিয়ে দেবো বলেছি। আমি বললাম যে তোমার পার্লার যাওয়ার দরকার নেই, তুমি আমার সাথে একটু দোকান চলো, এসে আমি দরকার হলে তোমার মানে আইব্রোটা বানিয়ে দেবো, কারণ আমি তো বানাতে জানি সুতো দিয়ে। তো বলছে আমার কাছে তো সুতো নেই। আমি যে ঘরের যে সুতো আছে না, ওই সুতোতেই আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আসলে ঘরের সুতোতে করলে কি হয়, একটু বেশি ছিঁড়ে যায় আর কি, জলদি জলদি, বেশি প্রেশার দিতে পারি না, হালকা হাতে করতে হয়। আর যেগুলো হচ্ছে দোকানের যে মানে পার্লারের যে সুতোগুলো হয় অ্যাকচুয়ালি আইব্রো করার জন্য, সেই সুতোগুলো একটু মজবুত হয়, স্পিডে করা যায়। তা বললাম যে কোনো ব্যাপার না, চলো। আর আমরা প্রায় ওই কটা হবে এখানের কাজকর্ম সমস্ত গুছিয়ে, এরপরে আমি গেছিলাম যদি বা রান্নাবাড়া করতে, মানে হালকা করে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে তারপরে এই যে দেখো ঈশানীকে নিয়ে আমি চলে এসেছি দোকানে। ঈশানীকে দেখো, ঈশানীকেও মানে স্পঞ্জ টঞ্জ করিয়ে দিয়েছি, ভালো করে স্নান টান সারিয়ে এই যে দেখো আমরা এখানে চলে এসেছি। এই যে জুতিটা দেখছি দেখো, এই জুতোটা কিন্তু আমার মানে জুতি বলে এগুলোকে, ভীষণ পছন্দ হয়েছে, ভাবছি এটাই নেবো। তোমাদের দাদাভাইকেও মাঝখানে ভিডিও কল করে দেখিয়েছিলাম। আর এই যে দিদিকে দেখছো, এই দিদিকেই সাথে করে নিয়ে এসেছি যে তুমিও চলো আমার সাথে। এই জুতোটা সত্যি বলছে আমারও ভীষণ ভালো লেগেছে। ওই যে পাশে আরেকটা রয়েছে, এটা বেশি পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাইকেও আমি কল করে দেখিয়েছি। আর ঈশানী তো নিচে থাকবেই না, ও তো সুযোগ পেলেই শুধু মাম্মার কোলে হবে এরকম ব্যাপারটা। আর আমরা যেহেতু যাবো তার জন্য না বেশ কিছুটা রেডি হয়ে গেছে, মানে ঈশানীকে জিন্স টিন্স পরিয়ে রেখেছি, ওই যে ফুল হাতা জামাটা রয়েছে ওর ওপরে গিয়ে আরেকটা ভালো জামা পরিয়ে দেবো, এরকমই প্ল্যানিং আছে। আর আমি এই যে দেখো জুতো দোকানে এসে এই জুতিটা নিচ্ছি, আর তার সাথে সাথে জানো তো একটা শুজ দেখেছি, আমার এত পছন্দ হয়েছে দেখে, তোমাদের দাদাভাইকেও ফোন করে দেখিয়েছি যে ভিডিও কলে যে দেখো এটা কি পছন্দ। তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ পছন্দ। তারপরে যেই দাম শুনেছি আমি বললাম যে না তাহলে থাক, এখন নেবো না, পরে এসে নিয়ে যাবো, এখন তো এমার্জেন্সি না, এখন জুতিটাই নিয়ে যাই। তো বলছে না না, এটা মানে ভাবো আমার তরফ থেকে তোমার জন্য গিফট, হ্যাঁ স্যালারি এসেছে, তুমি তো সবসময় আমাকে গিফট দিতে থাকো, আজকে না হয় আমি তোমাকে গিফট দিলাম। আসলে মানে কি বলতো, বেশিরভাগ সময় আমি তোমাদের দাদাভাইয়ের জন্য উপহার রাখি, কিন্তু ও রাখে, অস্বীকার করবো না, কিন্তু ওর থেকে আমি বেশি বেশি দিই, তো তাই ও আমায় বললো যে এটা আমি দেবো। ওই যে সুজটা আগে দেখালাম ওটাই। তো গিফট টিফট নিয়ে এখন দেখো এই যে মানে রুমের মধ্যে চলে এসেছি, ঝটপট করে এখন ঈশানীকে রেডি করা চলছে। আর কি বলো তো, বাচ্চাকে রেডি করানো মানে বাপরে বাস, মাথা খারাপই হয়ে যায়। ওকে যত আমি বলি মাম্মা এদিকে আসো, তাড়াতাড়ি করে দিই, ও তো শুধু এদিকে ভাগতে থাকে ওদিকে ভাগতে থাকে, এরকমই। এই যে পিঙ্ক কালারের এটাই হচ্ছে ওকে আজকে পরাবো, নতুন কিনে আনা হয়েছিল, একদিন গেছিলাম এখানে মল থেকে, এটা গিয়ে নিয়ে এসেছে। এই জিন্সের সঙ্গে এই টপটা ম্যাচিং করে, সাথে ম্যাচিং করা মানে সক্স সব কিছু এনেছিলাম, তো পিঙ্ক কালারের। তারপরে আজকে ওই দোকানে গেছিলাম যখন জুতো কিনতে গেছিলাম, ওই আসার পথে আর কি এও নিয়েছি, চিরুনি দিয়ে মানে এখন চুলটা আঁচড়ে দেবো, রাবার ব্যান্ড ক্লিপ সব ম্যাচিং কিনেছি। তো যাই হোক চলো এখন ঝটপট করে ঈশানীকে তৈরি করি, দেখো ঈশানীকে ঠিক কেমন দেখতে লাগছে। দেখেছো আমার সোনা মাকে ঠিক কেমন দেখতে লাগছে, সুন্দর লাগছে না? হ্যাঁ আমার তো ভীষণই ভালো লাগছে। আর ঈশানীকে যারা ভালোবাসো তাদেরও নিশ্চয়ই ঈশানীকে আজকে দেখে অনেক সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে আমার লুক, আমিও রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরে নিয়েছি, ব্যাস মানে যেরকম সাজি আর কি, আইলাইনার লিপস্টিক ব্যাস হয়ে গেছে রেডি। তো চলো এখন ঝটপট করে আমরা বেরিয়ে যাই, আর বেশি কথা বাড়াবো না। আজকে যদি আবার দেরি করিনি, একদম কিন্তু ঝটপট করেই রেডি হয়েছিলাম। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।